এই ইলিয়াস, তুই কতদিন টপে থাকতে চাস? তোকেই কি শুধু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে? মান্নাকে সৃষ্টি করে নাই? অন্যকে সৃষ্টি করে নাই? তারা কি তোর সৃষ্টিকর্তার কাছে চায় না? তো খালি তোকেই দিবে, ওকে দেবে না? মান্না আমার প্রায় 9 বছর পরে চলচ্চিত্রে আসছে। মান্না সেরকমই অনেক কষ্ট করেছে প্রথম দিকে। মান্নার সঙ্গে আরো অনেকগুলো ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। আমি সেই ছবিতে অভিনয় করি, সেটা বড় কথা না। এবং অনেকে তো মনে করে যে মান্না বোধহয় আমার তো ছোট ভাই, আমি তার রাইভেল মনে করব কেন? মান্না দাঙ্গা ছবি, কাজী হায়াতের সিপাহী, কত সুপার ডুপার হিট, আপনারা তো জানেন। তারপরে আমাকে না নিয়ে মান্নাকে নিয়েছে, সেই ছবি রিলিজ করতে পারে না, আমার ব্যক্তিগত টাকা দিয়েছে রিলিজ করার। তোর চেষ্টাটা ছিল আর কি। আপনারা দেখেছেন যে একটা সময় মান্নার কিন্তু একটা কথার স্টাইল, ভাষা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু চেঞ্জ করেছিল, এবং চেঞ্জ করেছিল বলেই কিন্তু সে তার দর্শকদের কাছে কিন্তু পপুলার হয়েছিল। সাকিব তো দীর্ঘদিন ধরে মানে আমাদের পরে দিয়ে সাকিবই মানে এখন 1 নম্বর লিডিং এর মধ্যে আছে। আপনারা বাংলার কিং, নায়ক কিং, অমুক তমুক, বাদশা টাসা, তো সেই জায়গায় সিনেমা হলগুলোরে টিকাইতে পারলেন না কেন? আপনি যদি এত বড়ই নায়ক হয়ে থাকেন, তাহলে 250 সিনেমা হল কেন হলো এখন? হ্যাঁ, বরঞ্চ আমরা 1400 রাখছিলাম, সেখানে 2-1টা সিনেমা হল